147 জন আসামি আমরা গ্রেপ্তার করি, যারা বিভিন্ন অপরাধে, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, বিভিন্ন অপরাধে অভিযুক্ত। এর ধারাবাহিকতায় আমরা জানেন যে দেশব্যাপী 5 আগস্ট সময়কালীন যে লুণ্ঠিত এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে, বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এই অভিযানে বেশ সাফল্য অর্জন করেছে। আমরা ধারাবাহিকভাবে এই অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গতকাল আমরা গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে 2টি বিদেশি পিস্তল এবং 2টি বিদেশি রিভলভার সহ মোট 4টি বিদেশি আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড গুলি সহ 6 জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করি। আসামিদের নাম হলো মোহাম্মদ রকিবুল হাসান ফ্রান্স, বয়স 35, মোহাম্মদ রিয়াজুল ইসলাম, বয়স 35, মোহাম্মদ কামরুজ্জামান ওরফে 9, বয়স 27, মোহাম্মদ আলম, বয়স 35, মোহাম্মদ আল আমিন, বয়স 30 এবং মোহাম্মদ নয়ন, বয়স 32। এই গ্রেপ্তারকৃতদের হেফাজত হতে এই অবৈধ অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়। আমরা গোয়েন্দা তথ্য মারফত জানতে পারি যে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী নিয়মিত মাদক ব্যবসা, বড় বড় মাদকের চালান এবং মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, এবং তাদের কাছে অস্ত্র ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের অপরাধ, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, দখল, মাদক ব্যবসা এবং কন্ট্রাক্টের মাধ্যমে যে অপরাধগুলো হয়ে থাকে, এই অপরাধ পরিচালনা করে আসছে। আমরা তাদের উপর দীর্ঘদিন নজরদারি রাখি এবং নজরদারির এক পর্যায়ে আমরা যখন তাদের অবস্থান নিশ্চিত করতে সক্ষম হই এবং তারপরে আমরা অভিযান পরিচালনা করি। এই অভিযান পরিচালনাকারে তাদের দখল হতে হেফাজতে থাকা 3টি রুম বিশিষ্ট 10 একটা ফ্ল্যাটের 1 ইউনিট, 2 ইউনিট বিশিষ্ট একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাটের 3 রুম বিশিষ্ট 1 ইউনিট, এই ইউনিটের 3টা রুম থেকে এই 6 জন আসামির দখল থেকে হেফাজতে থাকা অবস্থায় আমরা এই অস্ত্র এবং তাজা গুলিগুলো উদ্ধার করি। এই গ্রেপ্তারকৃত 1 নম্বর আসামি রফিকুল ইসলাম ফ্রান্স, এর বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র মামলা রয়েছে, বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে এবং হত্যা মামলা রয়েছে, ডাকাতি মামলা রয়েছে, ডাকাতির চেষ্টা মামলা রয়েছে এবং মাদক আইনের বিভিন্ন মামলা রয়েছে। এই সংঘবদ্ধ অপরাধ চক্র এরা অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, দখল, মাদকের বড় ধরনের চালান বিনিময় করা এবং এই রিলেটেড জনমনে আতঙ্ক তৈরি করা বা আতঙ্ক, ভয়ভীতি দেখানো, এই ধরনের অপরাধে এরা জড়িত এবং এদের প্রত্যেকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে এবং প্রত্যেকের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে। তো আমরা যেহেতু অস্ত্র এবং তাজা গুলি উদ্ধার হয়েছে এবং তাদের হেফাজতে পাওয়া গেছে, আমরা অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। আরও কিছু তথ্য পাওয়া গেছে, এদের কিছু সহযোগীকে আমরা শনাক্ত করার চেষ্টা করছি। এ ব্যাপারে আমরা তাদের গ্রেপ্তার হলে পরবর্তীতে আরও বিস্তারিত জানাতে পারবো।